তোমার তিলাওয়াত মাশাআল্লাহ মান খুবই ভালো। আল্লাহ পাক তোমার অন্তর কোরআন দ্বারা আলোকিত করেছেন, আরও আলোকিত হও, জাতিকে আলোকিত করো, আমরা সে প্রত্যাশা করছি। তার তিলাওয়াত, তার সুর, এগুলির ব্যাপারে কোনো মন্তব্য নেই। ময়মনসিংহের প্রতিযোগী এবং রাউজাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ সোহাইল আহমদ আসছে। হাফেজ সোহাইল আহমদ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফাআমিনু মাকরাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফাআমিনু মাকরাল্লাহ ফালা ونطبع على قلوبهم فهم لا يسمعون تلك القرى نقصه عليك من أنبائها আবার বলো, তিলকাল করা। تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل আবার বলো, ফামা কানু লিউমিনু। فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين হাসবুক। صدق الله العظيم। সোহেল আহমদ, সূরাতুল বাকারার কিছু আয়াতের অংশ বিশেষের তাফসীর আমরা তোমার কাছ থেকে জানতে চাইব। ফাকিউল লাউনুহা, এটার অর্থ কি? তার রং উজ্জ্বল। লা যালুলুন, গাভীটি জমি চাষে ব্যবহৃত হয়নি। আল হারস, শস্যক্ষেত্র। মাশাআল্লাহ, মারহাবা। সুবহানাল্লাহ। তুমি কি জানো এই যে তুমি যার তাফসীর করলে এটি বনি ইসরায়েলের একটা গাভীর সম্পর্কে আলোচনা, তাই না? মোহতারাম নাজির মাহমুদ ভাই, পড়াটা আসলে অনেক ভালো। দেখো, এই প্ল্যাটফর্ম হলো এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে মিস্টেক করলেই তোমাকে পা পিছলে পড়ে যেতে হবে। আল্লাহ পাক তোমার অন্তর কোরআন দ্বারা আলোকিত করেছেন, আরও আলোকিত হও, জাতিকে আলোকিত করো, আমরা সে প্রত্যাশা করছি। মুফতি মুহিবুল্লাহিল বাকি, তার তিলাওয়াত, তার সুর, এগুলির ব্যাপারে কোনো মন্তব্য নেই। তবে হেফজের ব্যাপারে যে একটু ত্রুটি বিচ্যুত হয়েছে, এটা হয়তো তাকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য বড় একটা
কিও হইতে পারে, আল্লাহর পক্ষ থেকে ইচ্ছাও থাকতে পারে। শেখ মোহাম্মদুল্লাহ, আপনার মন্তব্য। তোমার তিলাওয়াত মাশাআল্লাহ মান খুবই ভালো। সামান্য যে সমস্যাটুকু হয়েছে আশা করি তুমি ওভারকাম করতে পারবে এবং ভবিষ্যতে তোমার কাছ থেকে আরও ভালো তিলাওয়াত আশা করি। জাযাকাল্লাহু খায়রা। মোহতারাম কারি আতাউল্লাহ মামুন। কিছুটা ইয়াদে কমতি আছে বলে মনে করি, যেহেতু ওই কথা না বললে তার জন্য তৈরি হতে কমতি থেকে যাবে। আমি আশা করি আল্লাহ পাক তাকে মেহনতের মাধ্যমে বিশ্বের সেরা হাফেজ হিসাবে কবুল ও মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। ডাক্তার এনামুর রহমান এমপি স্যার। আজকের সুরটা একটু ব্যতিক্রম ছিল, যে ওকে কি বালক বলবো না শিশু বলবো না কিশোর বলবো বলতে পারতেছিলাম না। মনে হচ্ছিল যে একটা স্বর্গীয় মূর্ছনা সে এখানে ছড়াই দিয়েছে। তার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার দোয়া রইল। অধ্যক্ষ সাইফুল ইসলাম রফিক। হাফেজ সোহাইল আহমেদের কোরআন তেলাওয়াত শুনে আমার সূরা ওয়াকিয়ার ৭৮ নম্বর আয়াতটি মনে পড়ে গেল, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই এটি একটি সম্মানিত পাঠযোগ্য গ্রন্থ। আজকে নিশ্চয়ই মুক্তার ভাই যারা এই কোরআন তেলাওয়াত করছেন, তাদের সম্মানিত ওস্তাদবৃন্দ যারা শুনছেন, যারা কলা কৌশলী, বাংলা ভিশন সহ আপনারা যারা আছেন, সবাই আজকে সম্মানিত। ধন্যবাদ সোহাইল আহমেদ।